হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টিসিবির ফ্যামিলি কার্ড অনলাইন আবেদন করার নিয়ম জানতে চান? বাংলাদেশের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য সরকার পরিচালিত ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে থাকে। এই সুবিধা পেতে হলে আপনাকে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সংগ্রহ করতে হবে। এই কার্ডের মাধ্যমে একজন পরিবারের সদস্য নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, তেল, চিনি ইত্যাদি বাজার দরের চেয়ে কম মূল্যে ক্রয় করতে পারেন। চলুন জেনে নেই 2026 সালে অনলাইনে টিসিবির ফ্যামিলি কার্ড আবেদন করার নিয়ম ও যোগ্যতা, সুবিধা এবং গুরুত্বপূর্ণ সতর্কতাগুলো কী কী। বর্তমানে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের সরাসরি অনলাইন আবেদন প্রক্রিয়া সীমিত হলেও আপনি অনলাইনে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। এবং এই টিসিবির ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য আপনার কী কী করতে হবে সেসব কিছু আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এটা করার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। আপনারা গুগল ক্রোম ব্রাউজার ছাড়া অন্যান্য ব্রাউজারগুলো ব্যবহার করতে পারেন। এখানে এসে আমরা সার্চ করব tcbseva.com। এটা আমি যেভাবে এখানে টাইপ করেছি আপনারাও ঠিক একইভাবে টাইপ করার চেষ্টা করবেন। আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই। এই যে উপরে দেখুন আমি টাইপ করেছি tcbseva.com। এভাবে আপনারাও টাইপ করবেন। টাইপ করার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখুন আপনার দ্বিতীয় নাম্বার একটা ওয়েবসাইট আসবে। এই যে দ্বিতীয় নাম্বারে আমাদের এখানে একটা ওয়েবসাইট এসেছে। আমরা এই ওয়েবসাইটে ঢুকবো। উপরে ওয়েবসাইটে ঢুকবো না, নিচের এই যে দ্বিতীয় নাম্বারের ওয়েবসাইটে ঢুকবো, যেখানে লেখা রয়েছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো আপনাদের সামনে কিন্তু এমন ইন্টারফেস নাও আসতে পারে। যদি এমন ইন্টারফেস না আসে তাহলে আপনারা কী করবেন, এই যে উপরে দেখুন 3 ডট নামে একটা অপশন আছে। আপনার গুগল ক্রোম ব্রাউজারের উপরে এই অপশনটা পাবেন। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে একটু নিচে নামবেন। নিচে নামার পর এখানে দেখুন একটা অপশন আছে ডেস্কটপ সাইট নেবে। আমরা এই ডেস্কটপ সাইটটা অন করে রাখবো। আমার যেহেতু অন করা আছে তার জন্য আমার এমন আসতেছে। তো আপনারা এটা চাইলে অন করে নিতে পারেন এবং এটা অন করলে বেশি সুবিধা হবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা লেখা রয়েছে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা। এই যে আমি আপনাদেরকে মার্ক করে দিই, ছোট্ট করে লেখা আছে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা। এখানে আমরা ক্লিক করব। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা, এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। যে দেখুন এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের কিছু অপশন আছে, যেমন এই যে এখানে রয়েছে নতুন নিবন্ধন এবং তথ্য খুঁজুন, ডুপ্লিকেট কার্ড, তথ্য আপডেট করুন, এইসব কিছু কাজ কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তো এর পাশে কিন্তু আমাদের এখানে দেখুন একটা বক্স রয়েছে এবং এই বক্সের মধ্যে আমাদের শর্তগুলো বা প্রশ্নগুলো রয়েছে, যে আমাদের কী কী প্রশ্ন থাকতে পারে এবং সেগুলোর উত্তর এখানে দেওয়া আছে। তো আমরা যদি এটা পড়ি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে টিসিবি কার্ডের জন্য কীভাবে নিবন্ধিত হওয়া যায়। এখানে তারা উত্তরটা দিয়ে দিয়েছে টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। তো এরপরে রয়েছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি বা টাকা দিতে হয়? এটার উত্তরও তারা দিয়ে দিয়েছে যে না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। এছাড়া এরপরে তারা লিখেছে যে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি তথ্য কী কী। তো এখানে তারা উত্তরটা দিয়ে দিয়েছে টিসিবি কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, এক হচ্ছে উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ লাগবে, এবং 2 নম্বর হচ্ছে উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার লাগবে। মানে যে এনআইডি থাকবে সেই এনআইডি দিয়ে খোলা একটা মোবাইল নাম্বার থাকতে হবে। এবং এরপর আরও একটা প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে এক পরিবারের কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। এখানে রয়েছে এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে। মানে একটা পরিবার শুধু একজনই এটা সুবিধাটা পাবে। তো টিসিবি কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে, এটার উত্তর তারা দিয়েছে যে টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। মানে এখানে সব কিছু বলে দেওয়া হয়েছে যে কীভাবে কী করতে হবে। তো এখনও যেহেতু অনলাইনে এটার কার্যক্রম শুরু হয়নি, তার জন্য আমরা এখানে দেখাতে পাচ্ছেন। তবে এখানে পাশে দেখুন একটা ছোট অপশন রয়েছে মোবাইল নম্বর বা ইউজার নেম, পাসওয়ার্ড, এইসব কিছু এখানে রয়েছে। এখানে আমরা ক্লিক করে নিবন্ধন করতে পারবো। তো এখানে দেখুন একটা অপশন রয়েছে এই পাশে বাম পাশে, যে নতুন নিবন্ধন করুন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সরাসরি এই ফর্মটাতে নিয়ে আসবে। ওইখানে এখন আসতেছে দুঃখিত শীঘ্রই সেবাটি চালু হবে। মানে এখনও কিন্তু সেবাটি চালু হয়নি, অনলাইনে আবেদন করা সেবাটি এখনও চালু হয়নি। তো যখন এটা সেবাটা চালু হবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তখন আপনারা এই কাগজপত্রগুলো নিয়ে রেডি থাকবেন। মানে কখন এটা চালু হবে তখন আমরা দ্রুত করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো এবং সেই ভিডিওটা দেখে আপনারা আবেদনটা করে ফেলতে পারবেন। তো এই ছিল আমাদের আজকে ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।